নবীজি মক্কায় এসেছিলেন যখন বাবাজি একজন আরেকজনকে মেরে ফেলতো, কেউ কাউকে মূল্যায়ন করতো না, নারীকে কেউ সম্মান করতো না। বাবাজি কালো পশ্চার পার্থক্য ছিল রে, কাবা ঘর তারা উলঙ্গ হয়ে তাপ করত। নাউজুবিল্লাহ বলেন না, জোরে কর। তারা যুক্তি দেখা ধরে বলে যে কাপড় পরে পাপ করেছি, ওই কাপড় পরে পবিত্র ঘর তাপ করব না। আমরা এই জন্য কাপড় খুলে বাপ বেটা মেয়ে মা সবাই উলঙ্গ হয়ে কাবা ঘর তাপ করত। এমন রোগী, মারাত্মক রোগীর কাছে নবী পাঠাইছে। নবীজি যখন দাওয়াত দিলেন, দলে দলে সাহাবীরা কালেমা পড়ে মুসলিম হতে লাগলো রে বাবাজি। দলে দলে সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো রে। তারা এত খারাপ ছিল, এখন এত ভালো হয়েছে, তাদের মতন পৃথিবীতে আর কেউ ভালো হবে না রে। তারা সবচেয়ে বেশি খারাপ ছিল, কিন্তু নবীকে গ্রহণ করার পরে এত ভালো হয়েছে, তারা পৃথিবীতে তাদের মতন যত ইবাদত করুক সাহাবীদের সমান কেউ হবে না। সাহাবীদের সমান কি হবে না? যদি সারা জীবন আমার 60 বছর হায়াত যদি পাই, আর যদি সারা জীবন শুধু নামাজি থাকি, সাহাবীদের সমান হব? ভাইনা আমার খেয়াল করেন, ভালো করে অপ্রাণের বাবাজি, সাহাবীদের মতন হব না। সাহাবীরা ইসলাম প্রচারে এমন ভূমিকা রেখেছি, নবী বলেছেন তোমরা ডানে যাও, তোমরা বামে যাও, তোমরা সামনে যাও, তোমরা পাছনে যাও। ডানে বাবা সাগর আছে, বামে বাবা পাহাড় আছে, সামনে বাবা ভয়ঙ্কর রাস্তা, পিছনে ভয়ঙ্কর রাস্তা। তারা বলে নাই নবী পাহাড় কেমনে পার হব, সাগর কেমনে পার হব গো নবী, এই কথা তারা বলে নাই। এই নদী কেমনে পার হব, নবী বলেছেন যাও। তারা রওনা করেছি, সাগর পাড়ি দিছে, বাবা তার ঘোড়ার টাকনু পর্যন্ত ভিজে নাই, ঘোড়ার টাকনু ভিজে নাই। নবী বলেছেন সাহাবীরা অমুক এলাকায় ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে রে। তারা বলে নাই নবী গিয়ে গেলে মরে যাব গো। তার প্রশ্ন করে নাই, নবী বলেছেন চলে যাও। কেউ শহীদ হয়েছে, কেউ গাজী হয়ে আবার ফিরছে। আল্লাহু আকবার বলে না। দয়াল নবী একবার বললেন 10 জন সাহাবী ওই এলাকার মধ্যে যেতে হবে। 10 জন রওনা করেছে বাবাজি, সেখানকার বাবা তারা মারতে মারতে মেরে ফেলেছে। পরে 3 জন বাবা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে জঙ্গলে। তারা মানুষ যেখানে যায় বেঈমানরা খুঁজতে খুঁজতে বাহির করেছে। 3 জনকে কিনে নিয়েছে, তারা গোলাম বাজারে বিক্রি করে দিয়েছে। একজন সাহাবীকে হত্যা করার জন্য গাছে পর্যন্ত লটকায় দিয়েছে। বলেছে বলো মুহাম্মদকে ছেড়ে দিব, বলে না না না, জীবন দিব কালেমা ছাড়বো না, জীবন দিব কালেমা ছাড়বো না। ওনাকে বাবাজি গাছের উপর লটকায়া পেরেক মেরে দিছে, পেরেক মেরে দিছে। গাছের মধ্যে লটকাইয়া মারিয়া পেরেক লটকাইয়া দিয়েছি। 40 জন লোককে পাহারা দিয়েছে, গাছের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। নবীজি মদিনার থেকে বলে রে সাহাবীরা, আমার সাহাবীর লাশ তারা লটকায়া রাখছে, তোমরা কি কেউ তার লাশটা তোমরা নামায় আনতে পারবারি? 2 জন সাহাবী হযরত মিরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 2 জন বলেন নবীজি ও মায়ের নবী আমি যাব গো। তারা 2 জন রওনা করেছি। যেতে যেতে বাবা তাদের লাশের কাছে চলে গেছে, অথচ সেখানে লটকায় রাখছে। তাদের ভয় নাই, একমাত্র ভয় আছে তাদের অন্তরে আল্লাহ। একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। দুনিয়ার কোনো ভয় না। আমরা তো ভূতের ভয়, না কের ভয়? আমরা আল্লাহর ভয় না, ভূতের ভয়। ও এখন যদি যায় কোনো বট গাছের উপরে দিয়ে আর উপরে দিয়ে কয় আব্দুল করিম কই যাও, এটা মনে করেন বেটা কই যাইব, দৌড় দিয়ে দিব, স্ট্রোক করে মরবো। কথা বলেন না বেটা? ছেলে মেয়ের চিন্তা হার্ট অ্যাটাক করে মরছে, সম্পদের চিন্তা স্ট্রোক করে মরছে। এমন কেউ আছে না তা স্বাস্থ্যগঞ্জে আল্লাহর বয়ে স্ট্রোক করে মরছে? কথা হয় না বেটা? সুদের উপরে টাকা আইন না বেটা, ঋণ করে মরিয়েছিয়া। কিন্তু এমন কেউ আছে দান করে মরিয়ে গেছিয়া? হ্যাঁ বলে দান করছিল, চিন্তায় মরিয়ে গেছি। আপনার না খেয়ে কেউ মরছে?
খাইয়া মরছে, এমনকি কি তার ডাবল গরুর গোস খাইলিছিল, রাত্রি কলেরায় নিছিল। হ্যাঁ, কথা হয় না? আমার বানের বাবা দ্বীপ খেয়াল করেন ভালো করিয়া, তারা দুজন সাহাবী যাওয়ার পরে বাবাজি আমার আল্লাহ ওই 40 জনকে ঘুম পাড়াইয়া দিছে। আল্লাহু আকবার বলে না, 40 জন ঘুমায় পড়েছে। সাহাবী গাছের উপর উঠিয়া নবীর সাহাবীর লাশটা নামাইছে। দুজন কাঁধে উঠাইয়া মদিনার দিকে রওনা করছে। এমনি তাদের ঘুম ভেঙে দেশে দেখে গাছের আগায় লাশ নাই, তারা কোন নিশ্চিত লাশ নিয়ে মদিনার দিকে যাবে। দৌড় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে আরেকজন সাহাবী, উনি বলেন আমরা দেখলাম তারা দৌড়তেছে আমাদের পেছনে, আমরা লাশ নিয়ে তো দৌড়তে পারি না, কিন্তু তারা পিছনে খালি দৌড়তেছে। কাছাকাছি যখন চলে আসছে বললাম আল্লাহ, ও আল্লাহ আমরা কি করবো, তার লাশ এবার তো আমাদের মেরে ফেলবে গো আল্লাহ। আমার আল্লাহ গায়েব থেকে ইলহাম দিলেন, রে আবার নবী সাহাবী তার লাশটা তুমি ছেড়ে দাও, আমি আল্লাহ তার লাশ সংরক্ষণ করব। তারা এমনি জমিনে লাশ রেখে গেছে, জমিন ফেটে লাশ মাটির ভিতরে ঢুকে গেছে। তারা দুজন সেখান থেকে চলে আসছে। সুবহানাল্লাহ বলে না। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, নবী বলেছেন রে সাহাবী মসজিদ ভাঙতে হবে রে, মসজিদ ভাঙতে হবে বাবা। 11 পারা মসজিদে জিয়ারের আলোচনা আছে। নবী বলেছেন মসজিদ ভাঙতে হবে। তারা বলে নাই নবীজি গো মসজিদ কেন ভাঙবো? মুনাফিকরা মসজিদ বানাইছিল, বানায় বাবা মেহরাবের মধ্যে কুয়া করেছিল, হালকা একটা মশলা দিয়েছিল। দয়াল নবীকে কাছে গিয়া কোন নবীজি আপনাকে দিয়ে আমরা মসজিদ উদ্বোধন করাবো। কারণ নবীজি যখন উদ্বোধনে নামাজে দাঁড়াবেন তখন তারা ধাক্কা দিয়ে মাটি চাপা মারবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলেন হাবিব, ওগো হাবিব যা যাবে না, মসজিদ ভাঙ্গে দেন। নবী সাহাবী পাঠাইছেন মসজিদ ভাঙ্গার জন্য। বাবাজি নবী মসজিদ বানাবেন, জায়গার দরকার বলেছেন, জায়গা দিয়ে দিছে। নবী বলেছেন বাড়ি দরকার, বাড়ি দিয়ে দিছে। নবী বলেন টাকার দরকার, টাকা দিয়ে দিছে। নবী বলেছেন রে সাহাবীরা জিহাদের জন্য মাল দরকার, টাকা দিয়ে দিছে। তারা স্তব করেছে নবীর দরবারে। নবী আবার বলেছেন কে কি দিয়েছো? একজন বলে অর্ধেক রাখছি, অর্ধেক দিছি। আর একজন বলে 2 অংশ রাখছি, 1 অংশ দিছি। নবী আবু বকর কে আবু বকর তুমি কি দিছ? সব দিয়ে দিছি, 2টা সম্পদ খালি রাখছি। অন্য সাহাবীরা কো না জানি 2 সম্পদ কি রাখছে। আল্লাহ ওগো নবী, আল্লাহ আল্লাহ রসুলকে ঘরে রেখে বাকি সব আমি দিয়ে দিছি। এই হলো ভূমিকা। সব দান করে ভূমিকা রাখছে। আমরা তো সব মাইরা খাওয়ার দান্দা, কথা হয় না। আমরা সব কি ধর্মের নামও ডিঙ্কবাজি করে মাইরা খাওয়ার পথ বাইর করে। মাইরের পথ, কের পথ? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সব দিয়ে দিছেন ইসলামের জন্য, নবীর জন্য। মক্কার বাড়িঘর বিক্রি করে দিছি, মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে। আমার দিনের নবীর পাশনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ কর, নবীর পিছনে নামাজ পড়বে। মক্কার বাড়িঘর বিক্রি করে দিছে। অন্য সাহাবীরা ফেলে চলে আসছে নবীর সাথে। জোরে কর, আর জোরে। আমরা তো বেটা আজান হলে তুলা মারে খান, বেটা লেপ ফাইরে এনে কয় সব বনাস কালে আজানি মারে। নাউজুবিল্লাহ কর না, জোরে কর। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি সাহাবীদের আদর্শ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা। কথা বলেন না। নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর সুন্নত আর আমার সাহাবীর জামাত। তোমরা আমি নবীর সুন্নত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ যারা করবে, তোমরা হবা আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমরা হবা জান্নাতি। সংক্ষেপে সুন্নি, সংক্ষেপে কি কয়? তোমরা হবা কি? কোন জামাত? সাহাবীদের জামাত। কোন জামাত? ইনসানের জামাত না। কার কোন জামাত? সাহাবীদের জামাত। ওই জামাতের অনুসরণ করবা,
তাহলে জান্নাতি হয়ে যাবা। তোমরা যদি আমার একজন সাহাবীর অনুসরণ করতে পারো রে, আমার সাহাবী এক একজন এক একটা তারার মতন রে, এক একজন এক একটা তারার মতন। নবী বলেন চন্দ্রের কাছে তারা যেমন মানায়, চন্দ্রের পাশে তারকা যেমন সুন্দর মানায়, আমি রাসূলুল্লাহর পাশে আমার সাহাবীদেরকে তেমনই মানায়। চন্দ্রের পাশে যেমনি তারকাগুলা মানায় সুন্দর লাগে, ঠিক নবী বলেন আমি রসুলের পাশে আমার সাহাবীদেরকে তেমনই মানায়। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি চন্দ্র রজনী আকাশের মধ্যে তারা আছে, চন্দ্র আছে, নবীজি ঘুরতেছেন হাঁটতেছেন। নবী বললেন মা আয়েশা কো নবীজি গো, ও মায়ের নবী আকাশে যত তারা আছে আপনার কোন সাহাবীর আমলনামায় ওই পরিমাণ নেকি আসেনি? সুবহানাল্লাহ। আকাশে যত তারা আছে আপনার কোন সাহাবীর আমলনামায় গুনাহ এই পরিমাণ নেকি? নবী বললেন আয়েশা রে আয়েশা, আমার একজন সাহাবীর আমলনামায় আছে, আল্লাহু আকবার বলেন না, আমার একজন সাহাবীর আমলনামায় আছে। তখন বাবাজি মা আয়েশা কো নবী আপনার কোন সাহাবীর আমলনামায় নবী গো এই আমলগুলো আছে? এই তারকা ভর্তি আসমান, তাহলে নবী আসমানে কত তারা আছে আমার নবী জানে। নবী কইছে হাউজে কাউসারের পাত্র কতটা, আসমানে তারা যতটা হাসরে কাউসারের পাত্র হবে ততটা। সুবহানাল্লাহ বলি। মায়ার নবীজি দিনের নবী বললেন আয়েশা আমার একজন সাহাবীর আমলনামায় আছে, একজন সাহাবীর আমলনামায় আছে রে। তখন বাবাজি মা আয়েশা কো নবী বলেন কোন সাহাবীর আমলনামায় আছে? নবী চোখ রইলেন, নীরব রইলেন। তখন নবী কয় আয়েশা কো নবী বলেন না কার আমলনামায় আছে? নবী কয় আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের আমলনামায় আছে। কার আমলনামায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আম্মাদের আয়েশার মন বেজার হয়ে গিয়েছে, মা আয়েশা মন বেজার করে ফেললেন। নবী কয় আয়েশা আমি বুঝতে পেরেছি তুমি মনটা কেন বেজার করেছো, তোমার বাবা আবু বকরের নাম বলি নাই এই জন্য তুমি মনটা বেজার করেছো। আম্মা জান আয়েশা বলে নবী হ্যাঁ আমার বাবা হিজরতের সাথী, আমার বাবা গুহার সাথী, আমার বাবা মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে আপনার পাশনে নামাজ পড়ার জন্য। নবীজি গো আমার বাবার আমলনামা গেল কই? আমার বাবার আমলনামা গেল কই? এরপরে নবীজি বলেন আয়েশা রে আয়েশা আমার সাহাবী যারা আছে ওমর ইবনুল খাত্তাবের আমলনামা আসমানের তারা সমান যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রির আমল নেক আমল ভালোবাসা আরেক পাল্লায় দিলে তোমার বাবার আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না। নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো ওমর ফারুক হইতো, লাউ কানা বাদা নবী কানা ওমর। নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর ইবনুল খাত্তাব নবী হতো। কিন্তু সিরিয়াল নম্বরে 2, সিরিয়াল নম্বরে কি? নবী বলেন আমার পরে কেউ যদি নবী হতো ওমর ইবনুল খাত্তাব নবী হতো। কিন্তু বাবা সিরিয়াল নম্বরে 2, 1 নম্বর আবু বকর, 2 নম্বর হলেন ওমর। মুফাসসিরিন কেরাম বলেন যদি আল্লাহ কাউকে রাসূল বানাতেন আবু বকর সিদ্দিককে বানাতেন। কাউকে যদি রাসূল বানাতেন আবু বকরকে বানাতেন। ভিতরে হরেন নাই বলে একটু হাজিরিন, যদি রাসূল বানাতেন কাকে বানাতেন? আবু বকরকে বানাতেন। নবী যদি বানাতেন তাহলে ওমরকে বানাতেন। কিন্তু নবী বলেন আমার পরে আনা খাতামান নবীন, আমার পরে কোন নবী লা নবিয়্যা বাদ, আমার পরে কোন নবী নাই। নবীর পরে নবী আছে? আমার নবীর পরে কোন নবী আছে? নবী নাই। আমাদের নবীর পরে কোন নবী নাই। আমাদের নবী হায়াতুল নবী, এখনো নবীর যুগ চলতেছে। এখন কার যুগ? নবীর যুগ। এখনো আমার নবীর নবুয়তির যুগ চলছে। ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছে, ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছে।
এখনো নবীর শরীয়ত, নবীর সংবিধান, কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া বাবাজিরা রে, সাহাবীদের আদর্শ গ্রহণ করতে হবে আমাদেরকে। তারা যেভাবে চলেছেন সেইভাবে চলতে হবে, যেভাবে নবীকে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসতে হবে, সেই পথটাই নিতে হবে। এটা হলো জান্নাতের পথ। এটা কি কোনো সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না, করলে মুসলমান হবে, সুন্নি হবে না, আহলে সুন্নাত হওয়া যাবে যে বেজাল হবে। কি মার্কা? বেজাল মার্কা। জগা খিচুড়ি মার্কা। জগা কি? খিচুড়ি মার্কা। হাজির আমাদের দেশে অনেকে কয় অমুক কাফির, অমুক ফাসিক, অমুককে কি কইছে সাহাবী মানার কারণ নাকি বেঈমান হয়ে যায়। নওয়াজবিল্লাহ কন না, জোরে কন। আপনারা কোন বেঈমান কে কি হইছে? কবরে গেলে টার পাইব। কথা বলেন না, কবরে গেলে। কারণ সাহাবীরা আমাদের মানদণ্ড, সাহাবীদের অনুসরণ করতে হবে, সাহাবীদের মতে পথে চলতে হবে। তারা আমাদেরকে যে পথ দেখাইছেন সেটা হলো নবীর পথ। নবী যেটা দেখাইছেন আল্লাহ সেটা বলে দিয়েছেন। কথা কন না, জোরে বলে। বুঝে টের পাইব একটা কথা কই শুনে। এক জায়গায় এক বেটা বিয়া করছে। কি করছে? কথা হয় না, বিয়া করছে। বেটার শ্বশুর নাই, বেটারও বাপ নাই। বেটার মা আছে আর শাশুড়ি তার বাড়িতে থাকে, শাশুড়ি তার মেয়ের বাড়ি থাকে। ছেলের বউ শাশুড়ির সাথে জিদ করে। কি করে? জিদ করে ভালো খাওয়ান দেয় না। কি খাওয়ান দেয় না? ভালো খাবার দেয় না। প্রতিদিনই বউরে কয়, পোলার বউরে কয় আমার একটু গরম ভাত দিবানি, ভালো খাওয়ান দিবানি, দেয় না। একদিন কইতেছে আমি তো কইছিলাম দিবানি, ওই সময় তার ছেলেও আইছে। ছেলে বউরে কয় আমার মা কি কই দিত, খোয়া লাভ নাই, শরমের বিষয়। কি কয়? শর্মের বিষয়। কি শর্মের বিষয়? আমার ধর খন যেত না আমার মার কথা। লজ্জার বিষয়। কি? লাগাবাড়ি দো মুখ আছে না, তারে তোমার মা বিয়া করতে চায় না। ওজিবিল্লাহ না, কি করতে চায়? এত বড় শেষ বয়সে আমার লজ্জায় ফেলবো? এরকম প্রতারক বউ আছে কিনা? ধরে কা আছে। মা বোন সাবধান, লাল শাড়ি পরে আইসো, আগামীকাল মরলে সাদা কাফন দিয়ে কবর রাখবো। বেশি লাল শাড়ি বেশি দিন পরা যাবে না, ডিগবাজি বেশি দিন চলে না। তুই বউ আর জামাই মিলে যুক্তি করছি, এই বিডি যদি আকাম বাড়ায় তাহলে আমার ইজ্জত যাইব। কি করতো? নদীর ওই পার ফালাই দিবে। রাত্রে মা যে বিছানা ঘুমায় চাটি সহ উঠে নদী ওই পার ফেলে দিছে। এমনি ঠাডা আর বিজলি আইছে, দিনে আওয়াজ করতেছে। তখন ছেলের বউ আর ছেলে দৌড়ে, মা বিজলি ঘুমতে উঠতে দেখে ছেলে ফেলে গেছে। তখন আল্লাহ আমি তো এমনি মরে গেছি, আল্লাহ আমার ছেলের বাড়ির সহি সালামতে পৌঁছাই দিও। কোন মায় কয় যে মারে ফালাই দিছে? ওই মায় কয় যে আল্লাহ আমি তো এমনও শেষ, আমার ছেলেটারে টাড়াত্তি বাসে সহি সালামতে বাড়ি পৌঁছে গাছ পরে মরে যাবে। ছেলে কয় যেই মা ফালাই দিলাম আমি ইচ্ছা করে, ওই মা আমার জন্য আবার দোয়া করো, ওই মা ইচ্ছা করে এমন আকাম করতে পারে না। বেড়া আবার বাইল পিঠা দিয়ে বাড়িতে আনছে মারে। এমনি সবকিছু আলোচনা করে জিজ্ঞেস করে দেখে বোর দোষ, মার কোনো দোষ নাই। মার একদিন কইছে তুমি আমার শ্বশুরির বিছানা ঘুমাই থাকবা, আর শাশুড়ি কইছে, মারে কইছে তুমি শাশুড়ির বাইল বাট্টা দিয়া তোমার বিছনাত ঘুম পাবে। আর একদিন কি করছে, মা ঘুমাইছে শাশুড়ি বিছনা, শাশুড়ি ঘুমাইছে তার মার বিছনা। এই দিন রাত্রে ওই দিন ছেলে কইতেছে তার বউরে, এই দিন তো ফালাই আইতে পারছি না, মায়া আজকে ফালাই দিব, আজকে কি তা ফালাই দিব। আচ্ছা ঠিক আছে, বেরি তো খুশি। ওই দিন মার মূলত তার মা এই বিছানাটা উঠে নদীর ইফার ফালাই দিছে। ফালাই আয় বালা নৌকার বইটা বেটি বায়। কি বায়? বেটি নিজে বইটা কয়, রঙ্গের বইটা বাইয়া যায়, স্বামীর মারে ফালাই যায়। কি বইটা? বেটি রঙ্গের বইটা বাইয়া যায়, স্বামীর মারে ফালাই যায়। স্বামী উত্তরে কয় বাড়িকে দেখ খারমা আছে খারমা নাই। কথা হয় না। স্বামী কি কয়? রঙ্গের বইটা বাইয়া যায়, স্বামীর মারে ফালাই যায়। আর বেটা উত্তরে কয় বাড়ির গা দেখ খারমা আছে খারমা নাই। তো খবর কে বুঝবে খারিমান আছে খারিমান নাই। কথা কয় না। ওই বাড়ির যা আগে খবরও যা গেলে বুঝবে খারিমান আছে খারিমান নাই। এখন টের পাইতো না। কথা হয় না। জোরে ক
ওই বিড়ি যখন বাড়িতে টার পাইছে নিজের মারে ফালাই গেছে, তুইও খবর টার পাইবে, ইমান দিয়ে ফালাই আইছে। যেন সাহাবী নিয়ে সমালোচনা করা যাবে, তারা আমাদের মানদণ্ড, তারা একজনের অনুসরণ করলে জান্নাতি হয়ে যাবে। তারা এক একজন এক একটা তারকা, এক তারকা আলু আছে, আলু দিয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া যাবে। আমার বানের বাবা জিরানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিদায়ের পরে প্রথম খলিফা হয়েছিলেন গো। উনি রাষ্ট্র চালাতেন, দেশ চালাতেন। উনি বাবাজি মসজিদে নববীর ইমামতি করতেন বাবা। রাত হলে বের হয়ে যেতেন, ওনার রাষ্ট্রে খেয়ে আছি না খেয়ে আছে ঘোরাতেন, পায়ে দুটা জুতো পরতেন না, ঘুরতেন হাঁটতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রেখে বলে, ওগো আবু বকর ভাই, ওই ঠান্ডা রাত্রিতে এই দুইটা জুতো পা দিলেন না, খরমও দিলেন না, আপনার কি এক জোড় জুতো নাই? বলে দেন, আমি আপনাকে কিনে দিব। সিদ্দিক আকবর বলে, ওমর রে, জুতা আমার আছে ঠিক, স্যান্ডেল আমার আছে, কিন্তু আমি পরি না। কারণ কি জানোনি? ওমর, আমি যদি রাতের বেলা স্যান্ডেল পা দিই, মানুষের বস্তি দিয়া হাঁটি, ঘরের পাশে দিয়ে আমার স্যান্ডেলের আওয়াজ করবে, আওয়াজের কারণে অনেক তাহাজ্জুদ গুজারের ঘুম ভেঙে যেতে পারে রে। আমার জুতার গরমে অনেক আল্লাহর বান্দার আরামের ঘুম ভেঙে যেতে পারে রে। এই জন্য আমি জুতা পা দিয়ে হাঁটি না। জুতা পা দিয়া যদি হাঁটি আর ওই ব্যক্তির ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে আমার বিপক্ষে মামলা দিবে। আল্লাহ যদি বলে, আবু বকর, ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পেয়ে তো আওয়াজ করেছিল কেন রে? হযরত আবু বকর কমর রে, আমার মতো ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো রে? আল্লাহু আকবার বলেন না? এই হলো আদর্শ, এই হলো কি নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। তারপরে চিন্তা, তারপরে কি সাহাবীদের কেমন আদর্শ রে জানিয়ে রাখো মুমিন। তাদের চরিত্র এমন, বাবাজি নবীর সুন্নত থেকে হালাক হন নাই। আল্লাহু আকবার বলেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবা ইসলামের বড় বিজয় এসে গিয়েছে, বড় বিজয় এসেছে। ইসলামের এমন কাজ করেছেন বাবাজি, এই জন্য পূর্বের ইতিহাস যারা বলে যায় আল্লাহর শুকর আদায় করতে পারে না রে। উনি মরবান্তর দিয়ে হাঁটতেছেন, একটা বাবা মার দেখে উনি বললেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আর একজন বলে, ওমর ভাই কেন গো কাঁদতেছ? উনি বলেন, আমি ছিলাম এটার রাখাল, আমি গরু রাখতাম, ভেড়া রাখতাম, উট রাখতাম, আমি সেখানে রাখাল ছিলাম রে। আমি এত ব্যাকুল ছিলাম, উট পর্যন্ত গমতে পারতাম না রে। আমি উটের ছায়া শুয়ে থাকতাম, উট লেদা সেনা পর্যন্ত মাথায় দিয়ে দিত। আমার বাবা বলতো, আমার লম্বা ছেলে কেমনে চলবি, আমার এই লম্বা ব্যাকুল ছেলেটা কেমনে চলবি রে? আজকে আমার নবীর সহবতে আমার যাওয়ার কারণে আমি এখন বকরির রাখাল না, আমি হলাম অর্ধেক পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ বলি, আমি অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেছি, আমি অর্ধেক পৃথিবীর শাসন করি। ও বাবাজি, পূর্বের ইতিহাস বলেন নাই যে আমি সেখানে ছিলাম না। শুকরিয়া আদায় করতেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে এমন ভাবে প্রচার করেছেন, মরুপ্রান্তর দিয়ে হাঁটতেছেন, বস্তি দিয়ে হাঁটতেছেন। গুনাহগার পেলে বা খারাপ মানুষ পেলে বিচার করবেন, বিচার খারাপ লোক পেলে বিচার করবেন। বাবাজি, এখন ভালো মানুষ পাওয়া যায় না, খারাপ মানুষের অভাব নাই, কিন্তু আগে বাবা রাতের অন্ধকারও ওমর খারাপ মানুষ খুঁজে পায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে খুঁজে যে খারাপ মানুষ পাইব, বিচার করব, শাস্তি দিব, তাও পায় না। এইখানে একজনে খারাপই করে আর একজন প্রতিবাদ করে। আমরা তো একজনে আকাম করলে 10 জন বাবা দেয়, কথা হয় না? ধরে ক দে, তোর সাথে আছে লাত আর একটা মার, কথা হয় না? ধরে ক লাগায় কিনা? হ্যাঁ বেটা, বেশি চালাকি বেটা, মাইরের পিছে খাওয়ানোর আগে এ কই পিস মেরে দিছে, কই কিতা পিস মারে। বন্ধুরে আমার খেয়াল করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে
করতেছি, খারাপ মানুষ পেলে বিচার করবি, মা বলে দুধের সাথে পানি মিশাবি, মেয়ে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেছে, মা মিশানো যাবে না। ওমরের শাসন, মাকে ওমর কেমনে দেখবে? মা ওমর ইবনুল খাত্তাব যদিও দেখে না, আমার আল্লাহ তো দেখতেছে। একজন গুনাহ খারাপি করতে চায়, মেয়ে প্রতিবাদ করে। আমরা তো মেয়ে খারাপি করলে মা কর, মেয়ে যদি লেবু চুরি করে মা আরো আন, কথা হয় না। জিগা না করতে আনছো, জামাই খাওয়ান গাট্টি বুসকা নিয়ে গেছে, জিগাইলো না করতে আনছো, আমি কি জানবো, তুমি আনবে না খাওয়াইবা। তোমার মতন কত জামাই আয় আর যায় আমার, নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করা দরকার ছিল যে কোত্থেকে আনলা, কোত্থেকে আনলা। খাইল পাইলি খাইলি ফেলতো, যা খুশি তা পাই, বেনারসি আনারসি জর্জের পাকিস্তানি সোনু পাউডার আল খাতরা আর কত কিছু দেয়, কথা হয় না। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, এলাকার মা বোনেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব দেখিয়াম চলে গেলেন বাবা। ফজরের নামাজের পরে পুলিশ পাঠালেন, বাহিনী পাঠালেন মহিলার বস্তিতে, তাদের মা মেয়েকে ধরে আমার আদালতে হাজির করো। তারা দুইজন তর করে কাঁপতেছে যে আমরা তো শুনে ফেলছি ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন সবার সামনে মহিলা, আমি একটা প্রস্তাব দিব, তুমি রাখবানি, তোমার মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো, তুমি রাজিনি? সে মহিলা হুজুর, ওগো আমিরুল মুমিনিন, বাদশার ছেলে আমার মেয়ে বিয়ে করবে, এর সে ভাগ্যবান কে আর হতে পারে? আমি রাজি গো। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, ওই মেয়ের মধ্যে আল্লাহ ওয়ালা দেখেছি, পরহেজগারি দেখেছি বাবা। ওই মেয়েকে ওমর ইবনুল খাত্তাবের ছেলে বিয়ে করাইছেন, ছেলে দিয়ে কিতাবে লিখেছি, ওই ছেলের ওই মেয়ের গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম এসেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই বংশের মুহাদ্দিস হয়ে আসছে, উনি ওমরের বংশ থেকে আসছে। মারহাবা বলি না, আর জোরে বলি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, হযরত ওমর ইবনুল খাত্তাব দেখলেন আল্লাহ নবী রোজার সামনে সুন্দর এক নারী যুবতী চিৎকার করে কাঁদতেছে, স্বর্ণের অলংকার পরনে আছে বাবা, গাটুরির সাথে। হযরত ওমর আওয়াজ দেখে বুঝতে পারলেন বাড়ি মদিনায় নয়, বহুদূর হবে। বললেন, রে তোমার বাড়ি কয়? কয় ওমর, আমার বাড়ি বহুদূর। তোমার সাথে কি তোমার বাবা নাই, ভাই নাই? তোমার কি স্বামী নাই? আমার বাবা বাচ্চা নাই, আমার আপন কোনো ভাই নাই, আমি বিয়েও বসে নাই, কেউ আমার নাই। আমি ভাবলাম এই টাকা দিয়ে আমার এই দেশে থাকবো না, সব বিক্রি করে সোনার মদিনায় বাকি জিন্দেগি কাটাবো, এই জন্য সব বিক্রি করে আমার রাসূলের দেশে মদিনায় চলে আসছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, মা একা একা তুমি কত শহর অতিক্রম করে আসতো, তোমাকে কোনো যুবক ডিস্টার্ব করে নাই? চোর ডাকাত ডিস্টার্ব করে নাই? ঘর পরনে অনেক স্বর্ণ অলংকার সম্পদ সাথে গাটুরি আছে, তোমাকে কেউ ডিস্টার্ব করে নাই? তুমি অনেক সুন্দরী যুবতী, কোন যুবক কি তোমাকে ডিস্টার্ব করে নাই? ওই যুবতী রেখে বলেন, আমিরুল মুমিনিন আল্লাহর কসম খেয়ে বলি, আমি আসার সময় কত বাজার অতিক্রম করেছি, কোন যুবক ছেলে মাথা উঠায়ও আমার দিকে তাকায় নাই। ওই যুগ ছিল সাহাবীদের যুগ, ওই যুগ ছিল কি? আর আপনার মেয়ে 200 গজ যাইতে পারবো না, কথা হয় না। একা 200 গজ যাইতে পারবো? এ ফিস লাগিয়ে দিবি, একে তাহলে কি দিব? ফিস লাগিয়ে দিব। কই বাসা কই বাড়ি যদি লাগিয়া না, এক বাস হইলে তো আর খাম হইছে বেটা, যদি একলা ফুরি হয় আর একলা বাসা বেটা খাম বানাই লিছি, এই কেনা বলে? আরো জোরে বলে। এইভাবে খুঁজে ইফটিজিং কম না বেশি? ইফ মানে নারী, টিজিং মানে অসভ্য কথা। নারীকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং, উত্তপ্ত করা, বিরক্ত করা, এটার নাম কি? ইফটিজিং। আপনার কোন ভালো ছেলে ইফটিজিং করে না? বকাডেরা ওই যে বাবার সাথে পর্দার সাথে মেয়ে যায়, ওই মেয়েরে করে না অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে এরে করে? ইফটিজিং 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 হয়, কথা কন। হ্যাঁ যদি বলে আমার বানের বাবাজি, সমাজে তো খারাপ হয়েছে, চরিত্র একদম নেমে গিয়েছে রে।
মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, আজকে আমানতদারি নাই। আসেনি? 1000 দিয়ে টেস্ট করো। হ্যাঁ, কথা হয় না। আমানতদারি আছে? যদি কয় আসেনি? নবীজি বলেন 100 টাকা পাওয়ার পরে কয় কার টাকা, কিন্তু 500 পাওয়ার পরে পকেটে ভরে ফেলে কয় না কার টাকা। নবী বলেন এর ইমানের দাম হলো 100 টাকা। এটার ফাওয়ারই হজম করা 100 টাকা, 500 টাকার ইমানও এখন হয় নাই। যার ইমান আমানতদারি যত শক্ত তার ইমান তত শক্ত, তার ইমান তত কি শক্ত। যার আমানতদারি যত দুর্বল তার ইমান তত কি দুর্বল। আমরা তো বেড়ায় 50 টাকা পাইলে হোক 8 টাকা 8 টাকা, 1000 পাইলে হয় না। 1000 পাইলে কি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাবাজি রাত্রে ঘুরতেছি, দেখে একজন পুরুষ ঘর থেকে বাহির হয়, রাস্তায় আসে আবার ঘরে যায়, আবার বাহির হয় আবার ঘরে যায়। বলে ও পথিক, কেন রে তুমি বাড়িওয়ালা এইভাবে বের হতেছো? কয় পথিক, উমরকে তো তারা চিনে না বাবা, গ্রাম দেশের মানুষ, আমিরুল মুমিনিন বাদশাকে চিনে না। কয় পথিক, আমার বিবি সন্তান প্রসব করবে, আমি একজন ধাইমা খুঁজতেছি, আমি তো পাইতেছি না, কেমনে আমি খুঁজি? উনি বলেন দাঁড়াও। হযরত ওমর বললেন দাঁড়াও, সাহাবীদের আদর্শ কেমন জানুনি রে। উনি একজন মহিলা আনিয়া দিলেন, ওই মহিলা সন্তান প্রসব করলেন, বললেন আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলেন ওনার একজন পুত্র সন্তান হইছে। জোরে কন্যা। তখন বাড়িওয়ালা টের পাইছে উনি আমিরুল মুমিনিন। উনি কি আমিরুল মুমিনিন। বাড়িওয়ালা চোখের পানিতে কান্দে, আমিরুল মুমিনিন ভুল করেছি, আপনাকে অর্ডার করেছি, ক্ষমা করে দিন। ওমর ফারুক বললেন বাবারে, এটা আমার দায়িত্ব, তোমার সময় মতো আমি আসতে পারি না, আমাকে ক্ষমা করে দিও। তখন আমিরুল মুমিনিন এই পয়সাটা যে মহিলা আমার বাচ্চাটা প্রসব করেছে বিবির পেট থেকে, তাকে হাতিয়া দিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন ডেকে বলে না, ওরে বাড়িওয়ালা, যেই বিবিটা প্রসব করেছে, যেই মহিলাটা প্রসব করেছে, এটা আমার বিবি। ওনার বিবিও ইসলামের জন্য, মানুষের কাজে, ধর্মের কাজে, মানুষের সহযোগিতায় বিপদে এগিয়ে গেছে। কথা হয় না? আমরা তো মানুষের বিপদে লাত মারো, কথা হয় না? বলে দেখছে বুড়া বেটা ফরি দিতেছি গা, এখন বহুত জ্বালাইছেন কপর কয়ের ফেটাই না তুমি, কথা হয় না? বেটা তখন ফাইরা খা, ফইরা খালো 3-4টা গড় জ্বালাইছে, কষা কিতা খবর বেটা? খবর বালান হারে, কথা ঠিক কিনা? এই ভালো মনে মনে বহুত দিনে তাই সিফাত করছো, বহুত দিনই কিতা আমরা লিয়ে যা তো উপকারী বেটার আগে বাসো আর আয়ার পরে গে হয় কিতা খবর বেটা বেদনায় হান দেওয়ার খবর না, খবর বালা না, খবর কিতা গতবার তিয়া খারাপ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, মানুষের কাছে মানুষ এগিয়ে যাবারি, যারা ধনী আছো নগরীব, আমি অনুরোধ করে বলবো গরিব মানুষের খবরটা রাখবা গরিবের। হযরত ওমর আমিরুল মুমিনিন হওয়ার পরে গরিব মানুষের খবর রাখে, দেখে একটা বস্তির মধ্যে গভীর রজনীতে আগুন জ্বলতেছে, আগুন। উনি বললেন মহিলা, কেন আগুন জ্বালাইতেছো? তুমি বড় নিষ্ঠুর, তোমার বাচ্চাকে এখনো খাবার দেও নাই। সে বলি আমার ঘরে 7 দিন ধরে কোনো খাবার নাই, আমি পাথর পাতিলে দিয়ে আগুন দিতেছি আর আওয়াজ করতেছি, বাচ্চাকে বুঝাইতেছি, খাবার পাকাইতেছি, কানতে কানতে যেন বাচ্চা ঘুমায় পড়ে। ওই মহিলা তো চিনে না রে, দৌড়াইয়া হযরত ওমর বাইতুল মালিকে আসলামকে ডেকে বলেন, আসলাম আমাকে 1 বস্তা আটা দাও, তরি তরকারি দিয়ে দাও, এই বস্তা আমার মাথায় উঠায় দাও। উনি বলেন না না আমিরুল মুমিনিন, আমরা এগিয়ে দিতেছি। উনি বলেন না রে আসলাম, আমার সমস্যা আমি সমাধান করতে হবে। আটার বস্তা নিজের মাথার মধ্যে উঠাইয়া মহিলাকে আনিয়ে দিলেন, মা পাক করে খাও। মহিলা পাখায় কয় পতি, ওই ওমর যদি বাদশা না হইয়া তোমার মতন লোক বাদশা হতো, আর দেশের মানুষ উপবাস থাকতো না রে। হযরত ওমর ভয় পেয়ে গেলেন,
কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। মা, আগামী কাল উমরের দরবারে যাইও, সেখানে আমারে পাইবা, তোমাকে বেশি করে খাবারের ব্যবস্থা করব। মহিলা গিয়েছি, যায় দেখে বাবাজি, ও বাবাজি, গত রাত্রে যিনি বস্তা মাথায় নিয়ে খাবার দিয়েছিল ইনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। মহিলা কো, আমিরুল মুমিনিন, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন। হযরত ওমর জোর হাত ধরে কয়, আরে মা, আমি ভুল করেছি, 7 দিন তুমি কত কষ্ট করেছো, আমি ওমর তোমার খবর রাখি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি ওমরের বিপক্ষে তুমি মামলা দিও না, দিলে আমি ওমর মালিকের জবাব দিতে পারবো না, এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। আমরা দেশের মেম্বারে ক্ষমা চাইব না, কথা হয় না, জোরে হন, ডরাই না, তা আমি ডরাই না, হন চাইবনি। এবারে একবার মেম্বার হইলা জীবন আর কামই করে না, আর জীবন উই নামই চলে, কথা হয় না, জোরে বলে। মাথা নত করতে রাজি না। আর উনি বাদশাহ হয়ে, কারণ করে নত করে না, ইসলাম নাই, ধর্ম নাই। হযরত ওমর ধর্ম শিখেছি, এমন শিক্ষা দিছি, জঙ্গলের রাখালো, মরুভূমির রাখালো গুনাহ করে না, কথা হয় না। মরুভূমির রাখালো কি গুনাহ করে? হযরত ওমর মরুপ্রান্তরে যেতেছে, রাখালকে ডেকে বলে, রাখাল, তোমার ছাগলের দুধ দিবানি? রাখাল কো, আমি তো ছাগলের মালিক না, তোমার এতে দুধ দিতাম। কো, তুমি মালিক না হলে কি হবে? মালিক তো দেখবে না রে, তোমারে কিছু পয়সা দিব। তখন রাখাল কো, লম্বা হইলায় শয়তানি চাল্লায় না, লম্বা হইলায় শয়তানি। রাখাল কি বাদশা চিনে নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, রে রাখাল, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো। হযরত ওমর অন্যায় ভাবে নেওয়ার জন্য বলতেছে না, রাখালকে পরীক্ষার জন্য বলতেছে। দেখে আমার দেশের রাখালের কাছে ধর্ম নিয়ে পৌঁছে গেছে। রাখালকে বলতেছি, একটা ছাগল বিক্রি করে দাও, এত বেশি ছাগল মালিক বলতে পারবে না। কয়, না না, আমার মালিক যখন বিকাল বেলা ছাগল গণনা দিবি ধরা পড়ে যাবে, তখন ওমর ইবনুল খাত্তাব বলে বলবা বাঘে ধরে খেয়ে ফেলছি। কি ধরছে? তখন ওই রাখাল ডেকে বলি, এরে পথিক, আমার মালিককে আমি যদি বলি আমার ছাগল ভাগে ধরে খেয়ে ফেলছি, বিশ্বাস করবে? তুই বল, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব রে? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? আমার মালিককে না দুনিয়ায় বুঝাই ফেললাম, আল্লাহকে তো বুঝাইতে পারবো না। ওই দেশের রাখালও অন্যায় করে না, আমার দেশের সাবেও অন্যায় ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। সাহাবীদের মতন দিল বানাতে হবে রে, নরম দিল বানাও, গরম দিল না, মানুষের উপকারে বানাও, মানুষ মানুষের পাশে দাঁড়াও, মানুষ মানুষের খবর রাখো। নবী বলেন, তোমরা যখন এক ভাই আর এক ভাইয়ের খবর রাখবা, নিজে পেট ভরে খাইলা, পাশের ঘরে খাবারের গরিবের খবর নিলা না। নবী 3 বার বলেন, মমিন না, মমিন না, মমিন না। নিজে পেট ভরে খাইলো, পিঠ ভরে ঘুমাইলো, গরিবের খবর রাখলো না, নবী বলে মমিন না। নবী বলে, ও আমার উম্মতেরা, তরকারি যখন পাকাবা তরকারিতে একটু ঝোল বেশি করে দিবা। কেন দিবা জানুনি? ভুনা করে খেও না, সবটা লেগে যাবে পাশের ঘরে। গরিব মানুষ একটা পাত্র পাঠালে তারে একটু ঝোল দিলে তা জীবন রক্ষা করতে পারে।